কমলাও চাষ করছি এখানে, তার পাশাপাশি সবজি লাগাইছি, কিছু শাক, মিষ্টি কুমড়া, বেগুন, পেঁপের গাছও কিছু লাগাইছি। ভালোই ইনকাম করছি এখান থেকে, আমরা নিজেরও খাচ্ছি এবং কিছু বিক্রিও করা হচ্ছে থেকে। কৃষি অফিস থেকেও আমরা সাহায্য পাচ্ছি, ওনারা এসে দেখেন, দেখাশোনা করেন, আমাদেরকে অনেক সাহায্য করছে। ধরলা নদীর উপরে আমাদের বাসার আশেপাশে যে উঁচু জমি ছিল, সেই বেকার পরিত্যক্ত জমিগুলো আমরা পরিচর্যা করে মালটা এবং কমলা লাগাইছি। এখানে 2.5 একর জমিতে লাগাইছি। গতবার তো তার পাশাপাশি কুমড়া, মিষ্টি কুমড়া, আবার সুপারি, শাক টাক, তরি তরকারি অনেক কিছু আমরা আবাদ করি। 5 বছর ধরে এই চাষাবাদটা হচ্ছে। গত বছর বিক্রি করছে 3,60,000 টাকা। এবার তো আরও এর চেয়ে বেশি ফলন, ডাবল ফলন হয়েছে। আশা করি ভালো বিক্রি করব। মালটা এবং কমলা লাগাই এবং আর্থিকভাবে যথেষ্ট আমরা লাভবান হয়েছি। এবং এর সাথে আমরা সুপারি গাছ, কুমড়া গাছ, অন্য অন্য কাঁচা তরিতরকারি শস্য আমরা এটার নিচে কৃষিকাজ করে থাকি। লোকেরও কর্মসংস্থান হয়েছে এখানে ধলা নদীর তীরে একটা মালটা বাগান, এটা 2.5 একর, পাশাপাশি এখানে আপনার কমলা বাগানও আছে। তো এটা বিগত 2019 সালে হারভেস্টিং শুরু হয় 2020 সাল থেকে। আমরা কৃষি অফিস থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে সবসময় পরামর্শ, পরিচর্যার বিষয়ে পরামর্শ দিয়ে আসতেছি। এই কৃষির সমৃদ্ধির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে মালটা। এই ফসলটি অত্র উপজেলার জন্য অত্যন্ত সম্ভাবনাময় এবং আমাদের অনেক তরুণ নতুন উদ্যোক্তা যারা কৃষি নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি মালটা বাগান করার। এটি আমাদের একদিকে যেরকম পুষ্টি চাহিদা পূরণ করছে, ভিটামিন সি এর চাহিদা পূরণ করছে, পাশাপাশি একজন উদ্যোক্তার জীবন জীবিকার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।